দিয়ে যাও। ও কেমন গুড মর্নিং। হ্যালো গুড মর্নিং মাম্মা। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। কি করছো তুমি? ব্রেকফাস্ট? হ্যাঁ। হ্যাঁ স্কুলে যাবে? হ্যাঁ স্কুলে যাব বলে খাচ্ছি। তাই ভেরি গুড। চলো তাড়াতাড়ি খেয়ে নাও তাহলে। খাবো দা খাবো দা। আজকে তুমি কি খাচ্ছ? সুজি। দেখি কেমন করে খাই, কেমন করে খাই একটু দেখিয়ে দাও তো সবাইকে, একটু দেখিয়ে দাও। তাড়াতাড়ি করে দেখিয়ে দেই, ওরা না পারে না খেতে, তুমি একটু শিখিয়ে দাও তো। অনেক বেবিগুলো আছে খায় না, ওদের কীভাবে খেতে হয় একটু শিখিয়ে দাও তো। এইভাবে খাবে সবাই, তাই না বলো? হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো মাম্মা তো স্কুলে চলে গেল, এখন ঘড়িতে বাজে এই 9:15 মতো বাজে। মামার বাবা ওকে নিয়ে চলে গেছে, ওকে ড্রপ করে আসবে। তো এখন হচ্ছে আমি ঘরের কাজ বাজগুলো করবো, বেডরুম ক্লিন করতে হবে আজকে। বেডরুমের বেডশিটটাও হচ্ছে বেড কভারটা চেঞ্জ করব, তার সঙ্গে হচ্ছে বেডরুমটা একটু পরিষ্কারও করব, প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তারপর তো রান্নাবান্না এসব আছেই, তো এইসব তাড়াতাড়ি করে তারপর তো আবার মামাকে আনতে যাব। তো এখন তো আনতে যাওয়ার ডিউটি আমার, আর দিয়ে আসার ডিউটি ওর পাপার। তো কালকে হচ্ছে মাম্মা হচ্ছে দেখো এই বঙ্গেনিসের হচ্ছে এইটা কিনে নিয়ে এসেছিল, দোকানে গেছিলো যে হচ্ছে চকোস কিনবে, তারপর এটা দেখেছে, এটা নিয়ে এসেছিল যে আজকে হচ্ছে স্কুলে টিফিনে নিয়ে যাবে। তো আমি আজকে না করেছি, কারণ হচ্ছে রোজ রোজ এরকম বাইরের খাবার দেওয়া যায় না ওদের স্কুলে। তো সেই জন্য আমি হচ্ছে আজকে না করেছি, বলেছি কাল বা পরশু নিয়ে যাবে। তো আজকে অন্য একটা জিনিস দিয়ে দিয়েছি। একটা জিনিস নিয়ে না ভীষণ সমস্যা হচ্ছে আসলে মাম্মা স্কুলে স্কট কার্ডটা নিয়ে। তো ওদের স্কুলে একটা নতুন নিয়ম, এই নিয়মটা তো আমি আগে মাম্মার স্কুলে দেখিনি বা অন্য কারোর কাছে শুনিও নি। তো ওদের স্কুলে আবার কি হয়, স্কট কার্ডটা না রেখে দেয়, যখন আমি মামাকে স্কুল থেকে নিয়ে আসবো তখন হচ্ছে ওদের স্কট কার্ডটা হচ্ছে স্কুলে রেখে দেবে। পরের দিন সকালে যখন আবার মামাকে ড্রপ করব তখন হচ্ছে স্কট কার্ডটা নিয়ে আসতে হয়। আবার ওই যে আনতে যাই যখন, তখন জমা দিয়ে মামাকে স্কুল থেকে নিয়ে আসতে হয়। তো এটা নিয়ে ভীষণ সমস্যা একটা চলছে, কারণ সকালবেলা তো মাম্মার পাপা যায় ওকে ড্রপ করতে, তো ওকে আবার কি হয় ঘুরে বাড়িতে আসতে হয়, আবার স্কট কার্ডটা আমাকে দিয়ে যেতে হয়। তো এটা নিয়ে না ভীষণ একটা প্রবলেমের মধ্যে আছি। তো আজকেই দেখো না মাম্মার বাবা একবারে রেডি হয়ে বেরিয়ে গেছিলো যে অফিসে চলে যাবে, কিন্তু সেটা আর পারলো কোথায়। তো এসে আবার ওকে স্কট কার্ডটা দিয়ে যেতে হলো, কারণ আমি ওকে বলেছিলাম যে লিফটের মধ্যে দিয়ে যেতে, আর ওপরে আসতে না। তো সেই জন্য ও লিফটের মধ্যে দিয়ে দিয়ে আমাকে ফোন করেছিল, তো আমি তারপরে ওখান থেকে নিয়ে নিলাম। আমাদের বাড়ি নেওয়ার সামনে, আমাদের সেরকম একটা প্রবলেম হচ্ছে না যে তা নয়, সেটা তো আমি বললামই তোমাদের প্রবলেমটা। তবে আদার্স লোকেদের তো অনেক দূর দূর বাড়ি, তাদের কিন্তু অনেক ধরনের প্রবলেম হচ্ছে এটা নিয়ে। তো এটা নিয়ে মানে স্কুলের যে সব কিছু দেখাশোনা করে তাকে আমরা হচ্ছে বলেছিলাম, তো আরেকটা স্কট কার্ড বানিয়ে দিতে, মানে দুটো, একটা বাবার কাছে থাকবে, একটা তার মাম্মার কাছে থাকবে। বাট কিছুতেই তারা শুনছে না, জানি না এখন প্রিন্সিপালকে বললে করবে কি না। এর আগের বছর নাকি এটা নিয়ে কথা হয়েছিল, বাট তখনও কিছু করেনি। তো আমরা এখনও প্রিন্সিপালের সাথে কোনো কথাবার্তা বলিনি। এখন ওই যে সব কিছু দেখে তার সাথে কথা বলেছিলাম, সে তো একদমই না করে দিয়েছে। জানি না প্রিন্সিপালের সাথে বললে পরে কিছু হবে কি না। তো তারপরে দেখো এদিকে আমি অনেকগুলো কাজ করে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে। ওইদিকে হচ্ছে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপর সকালবেলা চিয়া সিডসটা খেয়ে নিয়েছিলাম। তারপর না এখানে একটা ক্রিম রোল নিয়ে এসেছিলো, এটা খাওয়াটা আমার একদমই উচিত হয়নি সকালবেলা, তবুও কেন যেন খেতে ইচ্ছে করলো আর আমি খেয়ে নিয়েছিলাম। তো এখন একটু মানে খাওয়াটা কন্ট্রোলের মধ্যে আনতে চাইছিলাম, মানে হাবিজাবি খাওয়াটা একটু বন্ধ করতে চাইছি। আসলে ওই পেট বেড়ে গেলে না ভীষণ বাজে লাগে দেখতে, এমনি তো সব কিছু ঠিকই আছে, বাট পেটটা বেড়ে গেলে ভীষণ বাজে লাগে। তো সেই কারণেই চেষ্টা করছিলাম যে এখন একটু জাঙ্ক ফুডটা কমিয়ে একটু ডায়েটের মধ্যে থাকার জন্য। তো ভাতটা একদমই কম খাচ্ছি, আর ভাতটা তো আমি সবসময়ই একবারই খাই দুপুরবেলা, রাত্রিবেলাতে বা সকালবেলা ভাত খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর সকালবেলার ব্রেকফাস্টটাও এখন তেমন কিছু ভারী করি না, হালকা মতো খাওয়ার চেষ্টা করি। যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি। এদিকে হচ্ছে প্রথমে ডিমগুলো ভেজে নিয়েছি, তারপরে এদিকে আলু কেটে নিয়েছিলাম। আজকে না একদম সবজি নেই, আবার সেই সবজি টবজি আনতে হবে। তো সব কিছুই প্রায় শেষ হয়ে গেছে। সামনে সানডেতে মামার বাবা বাজার করেছিল, তো ও বাজার করলে না কি বলবো আর কি সব নিয়ে চলে আসে। মাঝখানে বেগুনগুলো নিয়ে এসেছিলো, দেখে নিয়ে আসেনি। আমি যেমন বাজার করলে একটু দেখে নিয়ে আসি, আর ও মানে দোকানে গিয়ে এটা দাও নিয়ে চলে আসে এরকম করে। তো বেগুনগুলো 3টে বেগুন এনেছিল, 2টো বেগুনই
ফেলে দিতে হয়েছে, এত পোকা ছিল বেগুনগুলোর মধ্যে। তো এদিকে দেখো সানডে 3 পিস মতো চিকেন ছিল, একটু হচ্ছে চিকেন স্যুপ করব। এটা মাম্মাও খেতে ভালোবাসে, ওর পাপাও ভালোবাসে, আর আমিও ভালোবাসি। আর আমি যেহেতু একটু ডায়েটের মধ্যে থাকার চেষ্টা করছি, সেই কারণে রাতের ডিনারে এটা আমার হয়ে যায় আর মাম্মাও খেয়ে নেয়। এদিকে আজকে একটু হচ্ছে পেঁয়াজ দিয়ে করছিলাম, আমি সবসময় এমনিই করি, আজকে পেঁয়াজ রসুন এসব দিয়ে করছিলাম, বাট পেঁয়াজ রসুন দিয়ে করলে খেতে ভীষণ ভালো হয় এমনি করার থেকে। আমি তো আগে এমনি করতাম, সেরকমটা বুঝতে পারতাম না, তবে দেখছিলাম পেঁয়াজ রসুন দিয়ে করলে ভীষণ টেস্টি হয়। আর ওই পাশটায় ডিমের কারিটা বসিয়ে দিয়েছি, আর আলুটা তো আগেই ভেজে নিয়েছিলাম। তো দেখো এখানে একটু হচ্ছে আদা আর হচ্ছে 1 কোয়া রসুনই দিয়েছিলাম, বেশি দেইনি। তো সেটা একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে ওই যে সবজিগুলো ছিল, বললাম না আজকে সেরকম সবজি নেই, তো পেঁপে ছিল আর আলু দিয়ে করেছিলাম। এর আগে একদিন করেছিলাম সব রকম সবজি দিয়ে, তো আজকে পেঁপে আলু আর টমেটো দিয়ে দিয়েছিলাম। তো এবারে চিকেনগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে মানে চটে করে নিয়ে তারপরে এখানে জল দিয়ে দিয়েছি। তো এটা খেতে তো ভীষণ ভালো লাগে, তোমরা কে কে খাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে আমার ডিমের কারিটাও হয়ে গেছে, আর এইদিকে দেখো হচ্ছে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব, 2টো সিটি দিলেই হয়ে যাবে। তো এদিকে ডিমের কারিটা নামিয়ে নিয়েছি। তো চলো এবার যাই। তো সকাল থেকে সব কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি আর কিছুটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখন হচ্ছে পাক্কা 12টা বাজে, আমি রেডি হয়ে নিয়েছি, স্নান টান কমপ্লিট হয়ে গেছে, পুজোও করে নিয়েছি। তো এখন যাব হচ্ছে মামাকে আনতে। তো চলো যাই। আর না ওদের মামা যেহেতু ইউকেজি, তো ওকে একটু লেট করেই ছাড়ে, আগে হচ্ছে ওই প্লে হাউস, তারপরে এলকেজি নার্সারি এদের ছাড়ে, তারপরে হচ্ছে মামাদের ছাড়ে। ওদের ছুটি হয় 12টা 15-তে, তো ওই গিয়ে না আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। তাই ভাবছি যে এখন থেকে একটু লেট করেই যাব, মানে ওই কয়েকদিন তো 12টার দিকে যেতাম, এখন ভাবছি ওই 12টা 5 নাগাদ বেরোবো। তো আমি এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো গেটের সামনে 5 মিনিট দাঁড়ালেই অটো পেয়ে যাব, তবে টোটোও পাওয়া যায়, তবে আমি অটো করেই চলে যাই। আর মামাদের স্কুলটা এমন জায়গায়, সেখানে অটো টোটো সবসময়ই যাতায়াত করে, মানে টোটোটা ওখান দিয়ে যাতায়াত করে না, বাট অটোটা সবসময় পাওয়া যায়। তবে সকালের দিকটায় অটো খুব একটা পাওয়া যায় না, আর সকালে তো মামা ওর পাপার সঙ্গেই চলে যায়, অসুবিধা হয় না। আর যেদিন মামার পাপা যায় না, ওই দিন আমি ওকে টোটো করে নিয়ে যাই, কারণ সকালবেলাটা হচ্ছে অটো পাওয়া যায় না। কামালগাছি থেকে যেহেতু অটোগুলো ছাড়ে, সকালবেলা লোক না হলে না অটোগুলো আসতে চায় না, কিন্তু যাওয়ার সময় বা মামাকে স্কুল থেকে নিয়ে আসার সময় কোনো প্রবলেম হয় না, তখন সব সময় অটো পাওয়া যায়। এখন তো মানে ওই গেটের সামনে হচ্ছে অটোগুলো এসে দাঁড়িয়ে থাকে। তো স্কুলে চলে এসেছি, মামাকে স্কুল থেকে নিয়েছি। আর ওই যে দেখো অটোটা দাঁড়িয়ে আছে, বললাম না অটো সব সময় দাঁড়িয়ে থাকে। এখন যেহেতু দেখছে যে গার্জিয়ানরা যাচ্ছে অটো করে, সেই কারণে অটোগুলো এসে আগে থেকেই দাঁড়িয়ে থাকে। তো মাম্মা অটো দেখেছে, ওই যে দৌড়তে শুরু করেছে। তারপর মামাকে বাড়িতে নিয়ে এসেছি, এসে নিয়ে ওর পাপা আইসক্রিম এনেছিল, সেটাই এখন খাচ্ছে বসে বসে। তবে ও স্নান ভাত খাওয়া এইসব হয়ে গেছে, তারপরেই আইসক্রিমটা ওকে দিয়েছি। এটা খেয়ে নিয়ে ও যাবে হচ্ছে ঘুমো। মামার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমিও হচ্ছে খেয়ে দিয়ে ওর সাথে একটু শুয়েছিলাম, কারণ সকাল সকাল ওঠা হয়, তো তারপর তো কাজ বাজ থাকে, আর হচ্ছে রেস্ট করার সময় হয় না। তাই ও শুলে পরে আমিও ওর সাথে একটু শুয়ে থাকি, বা আমার অন্যান্য যেগুলো কাজ আছে, মানে এই ভিডিও এডিট করা এইসব করি শুয়ে শুয়ে। তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলা মামাকে নিয়ে একটু পড়তে বসেছিলাম, তারপর রাতে আমাদের এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। মাম্মার এটা হচ্ছে সবচেয়ে একজন প্রিয় বন্ধু, এখানে আসলে কিন্তু ওর অনেক খেলার সাথী থাকে। এখানে মানে আমরা সব বন্ধুরা যেহেতু এসেছি, সবারই একটা করে ছানাপোনা আছে। তো মাম্মা তাদের সাথেও খেলবে, আবার ওর সাথেও খেলবে। ওর সাথে তো মানে বেশিটা টাইম খেলবে, ওকে এত ভালোবাসে। আর ও দেখো কিচ্ছু করে না, ও মানে আমরা আসলে আরও ভীষণ খুশি হয়। ওর নাম পেপার। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, বাই।